কপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 7 নম্বরে যে প্যাসেজটি আছে এটা এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ড 2015 সালে এসেছিল। তো এখানে শুরুতে বলা হচ্ছে অনেস্টি ইজ অপোজিট টু, এটা হবে ডিসঅনেস্টি, অর্থাৎ অসততার বিপরীত শব্দই হলো সততা। অ্যান অনেস্ট ম্যান ইজ নট ড্যাশ টু এনিবডি, ইজ নট হার্মফুল টু এনিবডি, অর্থাৎ একজন সৎ ব্যক্তি কখনো কারোর জন্য ক্ষতিকর নয়। হি নেভার ডাজ ড্যাশ টু আদার্স, হি নেভার ডাজ আনজাস্ট টু আদার্স, সে কারোর সাথে কখনো কোনো অন্যায় করে না। হোয়েন হি ডাজ এনিথিং ড্যাশ, হোয়েন হি ডাজ এনিথিং, মোরালের আগে একটা আইএম লাগাতে হবে, ইমোরাল, যখন সে অনৈতিক কিছু করে। হি ফিলস ড্যাশ, এখানে আছে কমফোর্টেবল, এর আগে লাগাতে হবে আনকমফোর্টেবল, যখনই সে অন্যায় কিছু করে তখন সে অস্বস্তিতে ভোগে। হি নেভার টেলস এ লাই, সে কখনো মিথ্যে বলে না। হি ইজ অলওয়েজ, এখানে আছে রেসপন্স, এটা হবে রেসপন্সিবল, SIBLE, রেসপন্সিবল টু হিজ ডিউটি, তার কাজের প্রতি সে সবসময় দায়বদ্ধ। উই শুড ফলো দ্য পাথ অফ অনেস্টি অ্যান্ড লিভ দ্য পাথ অফ ডিসঅনেস্টি। ইন দ্যাট কেস, এই ক্ষেত্রে ইউ উইল বি ড্যাশ বাই অল, ইউ উইল বি লাভড, যদি এটা করতে পারো, অনেস্টির চর্চা করো, সকলে তোমাকে ভালোবাসবে। অ্যান্ড উইল বি এবল টু রিচ দ্য পাথ অফ প্রসপারিটি, RITY, এবং তারা সফলতার মুখ দেখবে, সমৃদ্ধির মুখ দেখবে যারা সৎ পথে থাকবে।